নেহাল বলল, রিদিতা, চলো নদীর ঘাটে যাই। রিদিতা বলল, ঠিক আছে। ওরা ক্লাস শেষ করে দুজনে একটা সিএনজি ভাড়া করে চলে এলো নদীর ঘাটে। এই নদীর ঘাটটা অনেক পছন্দ নেহালের। রিদিতা হাঁটছে নদীর পাড় ঘেঁষে। হঠাৎ দেখল একজন বয়স্ক লোক সে চেয়ারে বসে আছে। রিদিতার খুব অবাক লাগলো, লোকটি কী যেন দেখছে। রিদিতা কাছে যেয়ে বলল, আঙ্কেল, আপনি দূরে কি দেখছেন? লোকটি তাকালো, অর্থাৎ হাসিমুদ্দিন। হাসিমুদ্দিন বলেছে লোকদেরকে, তোমরা চলে যাও, আমি এখানে অনেকক্ষণ বসে থাকব, বালিহাঁসের ওড়াউড়ি দেখব। হাসিমুদ্দিন তাকালো রিদিতার দিকে, দেখল খুব মিষ্টি একটা মেয়ে। হঠাৎই হাসিমুদ্দিনের মেয়েটিকে অনেক ভালো লেগে গেল। মনে হলো বুকের পাজরায় বেঁধে রাখতে মেয়েটিকে। হাসিমুদ্দিন বলল, আমি বালিহাঁস দেখি। রিদিতা বলল, বাহ, চমৎকার, আপনি তো আমারই মতো, আমি তো এখানে বালিহাঁস দেখতে আসি। হাসিমুদ্দিন বলল, তুমি বসো টুলটায়। রিদিতা বসল হাসিমুদ্দিনের পাশে রাখা টুলে। নেহাল বলল, কি ব্যাপার, তুমি এখানে বসলে যে? চলো আমরা নৌকা ভাড়া করি। হাসিমুদ্দিন বলল, তোমরা দুজনে কোথা থেকে এসেছো? নেহাল বলল, আমরা দুজনে ভার্সিটিতে পড়ি, বন্ধু, এই আর কি। হাসিমুদ্দিন বলল, ঠিক আছে, আমি তোমাদেরকে নৌকা ভাড়া করে দিব, আমার নিজস্ব লোক আছে। ফোন করে হাসিমুদ্দিন নৌকাওয়ালাকে ডেকে আনলো। বলল, এই যে নৌকা, তোমরা যদি চাও আমি কি তোমাদের সাথে যেতে পারি? রিদিতা বলল, অবশ্যই যেতে পারেন, আসুন আমাদের সাথে। ওরা তিনজনে বড় একটা নৌকায় উঠে পড়ল। আরও দূরে বালিহাঁসের ওড়াউড়ি দেখতে লাগলো হাসিমুদ্দিন। নেহাল বলল, নদীর বেশি গভীরে আমরা যাব না, কারণ আমি সাঁতার জানি না। হাসিমুদ্দিন বলল, কোনো সমস্যা নাই, এই বড় নৌকা কখনোই ডুববে না নদীর পানিতে। এমন সময় মাঝি বলল, আপনারা কি এখন কিছু খাওয়া দাওয়া করবেন? মাঝি খাবারের ব্যবস্থা করতে লাগলো। নৌকায় দুজন মাঝি, একজন নৌকা বাইছে, আরেকজন রান্না করছে। ইলিশ মাছের গন্ধে আকাশ একেবারে ভারী হয়ে গেছে। রিদিতা বলল, বাহ, চমৎকার তো, এখানে খাবারের ব্যবস্থাও আছে। হাসিমুদ্দিন বলল, তোমরা আমার মেহমান, অবশ্যই তোমাদেরকে আমি খাওয়াবো। রিদিতার কাছে অনেক ভালো লাগছে। মধ্যবিত্ত ঘরের মেয়ে রিদিতা, এত সুন্দরভাবে সব কিছু আয়োজন দেখে রীতিমতো অবাক হয়ে গেছে সে। ভাবছে, লোকটি তো অনেক ভালো। হাসিমুদ্দিনের মনে অন্যরকম চিন্তাভাবনা খেলা করছে। সে ভাবছে, তৃতীয় বউ হিসাবে এই মেয়েটিকে নিয়ে নিলে কেমন হয়। নেহালের দিকে তাকিয়ে দেখল হাসিমুদ্দিন। তার মনে খারাপ চিন্তাটা আবার উদয় হলো। সে মনে মনে ভাবল, এই মেয়েকে তার চাই। নৌকা চলে এসেছে নদীর একেবারে মাঝখানে। হাসিমুদ্দিন বলল, তোমাদের কেমন লাগছে নৌকা ভ্রমণ? রিদিতা বলল, চমৎকার, অনেক দিন পর একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মাঝি বলল, খাউন রেডি, খাইতে বসেন সবাই। ওরা নদীর পানিতে হাত ধুয়ে খেতে বসলো। রিদিতার কাছে অনেক ভালো লাগছে। এত ভালো লাগা, মনে হচ্ছে যেন সত্যি জীবনটা অনেক সুন্দর। নেহালের কাছে খুব একটা ভালো লাগছে না। সে খেয়াল করে দেখেছে হাসিমুদ্দিন কেমন যেন চোরা চোখে বারবার তাকাচ্ছে রিদিতার দিকে, আর রিদিতা কিছুই বুঝতে পারছে না। সে শিশুর মতো আচরণ করছে হাসিমুদ্দিনের সাথে। নেহাল বলল, আমরা তো অনেকটা দূরে চলে এসেছি, এবার ফেরা যাক। তখন হাসিমুদ্দিন বলল, এত তাড়া কিসের? যখন দুজনে ঘুরতে এসেছো, ভালো করে ঘুরে দেখো। তোমাদেরকে আমি বালিহাঁসের মাংস খাওয়াবো, এই আমার প্ল্যান। নেহাল বলল, আঙ্কেল প্লিজ, বালিহাঁস মারবেন না, এটা তো রীতিমতো গোনা, এরা হচ্ছে অতিথি পাখি, আমাদেরকে বাঁচাতে হবে ওদেরকে।
হাসিমুদ্দিন বলল, ঠিক আছে, তোমরা যদি না চাও তাহলে আমি বালিহাঁস মারব না। অনেকক্ষণ নদীতে ঘোরাঘুরি করে নৌকা চলে এলো পাড়ে। হাসিমুদ্দিন বুদ্ধি করে রিদিতার ফোন নাম্বার নিয়ে নিল এবং সঙ্গে নেহালেরও। বলল, তোমাদের যখন ইচ্ছে হবে এইখানে চলে আসবে, এই চরের অনেকটাই আমার দখলে। ওরা তো রীতিমতো খুশিতে ডগমগ হয়ে গেল, বিশেষ করে রিদিতা। বলল, আঙ্কেল, আমরা আসব, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তারপর ওরা যখন চলে যাচ্ছিল তখন হাসিমুদ্দিন বলল, তোমাদেরকে একটা খাবার খাওয়ানো হয়নি। দূরে একটা হোটেল আছে, সেখানে খুব মজার দই পাওয়া যায়, সাথে আবার মালাই চা। খাবে নাকি? রিতা বলল, অবশ্যই খাবো, খাবো না কেন। তারপর হাসিমুদ্দিন ওদেরকে নিয়ে গেল সেই হোটেলটাতে যেখানে মজার দই পাওয়া যায়। দই খাওয়ার পরে চা খেলো তারা। হাসিমুদ্দিন বলল, তোমরা ছাত্র মানুষ, তোমাদের কাছে তো অত টাকা পয়সা নেই। সে এক বান্ডিল 500 টাকার নোট রিতার হাতে তুলে দিল। বলল, নাও মা, তোমাকে আমি খুশি হয়ে দিলাম, তুমি আমার মেয়ের মতো। রিদিতা প্রথমে না করেছিল, পরে এতগুলো টাকার লোভ আর সামলাতে পারল না, ব্যাগে ভরে নিল টাকার বান্ডিল। তারপর একটা সিএনজি ভাড়া করে ওরা চলে এলো যে যার বাসায়। নেহাল বলল, তুই এতগুলো টাকা পেয়েছিস, আমাকে কিছু ভাগ দে। রিদিতা কিছু টাকা নেহালকেও দিল। এখন প্রায়ই ফোন করে হাসিমুদ্দিন রিদিতাকে। একদিন হাসিমুদ্দিন বলল রিদিতাকে, আমার অনেক টাকা, কে খাবে এত টাকা? রিদিতা বুঝতে পারল কী ইঙ্গিত করছে হাসিমুদ্দিন। হয়তো একটু লোভী ছিল রিদিতা, তাই হাসিমুদ্দিনের প্রস্তাবে রাজি হয়ে গেল। সে তার তৃতীয় বউ হয়ে প্রবেশ করল হাসিমুদ্দিনের সংসারে। ইতিমধ্যে হাসিমুদ্দিন নতুন চরে একটা বাড়ি করেছে, সেই বাড়িতে রেখেছে রিদিতাকে। মাঝে মাঝে সেখানে আসে। রিদিতার ভালোই লাগে, অনেক অনেক টাকার মালিক হয়েছে রিদিতা। হয়তো লেখাপড়া শেষ করে একটা সাধারণ চাকরি পেত সে। যেহেতু লেখাপড়ায় সে খুব একটা ভালো ছিল না, হাসিমুদ্দিনকে বিয়ে করে সে রাজরানী হয়ে গেছে। এরকম মেয়ে অনেক আছে সমাজে। নেহাল বলেছিল, ছি রিদিতা, তুই এতটা নিচ মনের মানুষ, এত লোভী। রিদিতা বলেছিল, টাকার কাছে আমি হেরে গেছি, আমাকে মাফ করে দিস। নতুন চরে বসতি গেড়ে ভালোই আছে রিদিতা হাসিমুদ্দিনের সংসারে। আমি আমার লেখা ছোট গল্প নতুন চরে বসতি পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।